ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো juki LBH-1790Ss এই মডেলের বাটনহোল সুইং মেশিনের কীভাবে আমরা অটো অ্যাডজাস্টমেন্ট করব। আমরা রোটারি হুক টাইমিং করার সময় যে অ্যাডজাস্টমেন্টটা করে থাকি সেই প্রোগ্রামটা কীভাবে আনবো সেটাই দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আমরা যদি টাইমিং করি তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের যেই প্যাটার্নটা সেট করা থাকে সেই প্যাটার্ন থেকে আমরা চাইলে নিডল বারটা লেফট এবং রাইট সাইডে রেখে আমরা রোটারি হুককে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি এবং টাইমিং করতে পারি। আর যদি আমরা ম্যানুয়ালি যদি আমরা মেশিনের পাওয়ারটা যদি অফ করে দিই, অফ করে যদি আমরা নিডল বারটা যদি ডানে এবং বামে যদি নিয়ে যদি টাইমিং করি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের নিডল বারটা অনেকখানি আপ ডাউন করে। এতখানি আপ ডাউন করে যদি আমরা টাইমিং করি তাহলে সেক্ষেত্রে হবে কি আমাদের অ্যাকুরেট যে টাইমিংটা সেটা আমরা আনতে পারবো না। তো আমাদের যে প্যাটার্নটা আমরা চালাবো অনেক সময় দেখা গেছে বিভিন্ন ফেব্রিক্সের সাথে বিভিন্ন ঝামেলা হয়। তো যেই ফেব্রিক্সের সাথে যে প্যাটার্নটা আমরা রাখবো সেই প্যাটার্নটা আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা এই সিস্টেমটা আপনাদেরকে চালু করে দেখাবো। তো যেমন ধরেন আমাদের মেশিনের যে প্যাটার্নটা আমরা এখানে 9 নাম্বার প্যাটার্নে 10 mm যে সুইং হোলটা আছে সেটা করব। সেটা করার জন্য আমাদের মেশিনের রেডি বাটনটি যদি আমরা অন করি তাহলে সেক্ষেত্রে আমরা এই মেশিনটাকে যদি আমরা মেশিনে চালাই তাহলে সেক্ষেত্রে আমাদের যেই জিগজ্যাগের টাইমিংটা এবং কি লেন্থের টাইমিংটা দুই পাশে যে সেলাইটা হয় সেই সেলাইটা কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করা থাকে। যেমন আমাদের কতটুকু চিকন মোটা দরকার এবং কি বারটে কতটুকু হওয়া দরকার একুরেট আমাদের অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিই। করে নেওয়ার পরে যদি আমরা রোটারি হুকটা টাইমিং করি তাহলে আমরা নিডল বারটা একুরেটভাবে লেফট এবং রাইট সাইডে আমরা করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই প্রোগ্রামটা আপনারা কীভাবে আনবেন। তো এই প্রোগ্রামটা আনার জন্য আমাদের মেশিনের অবশ্যই রেডি বাটনটি অন থাকতে হবে। যদি অন না থাকে তাহলে আমরা এই প্রোগ্রামটি কোনোভাবে আমরা আনতে পারবো না। আমরা যদি এটা অফ করে রাখি, যদি রেডিটা বাটনটি অফ করে যদি ট্রাই করি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা আনতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যে ববিন উইন্ডারের যেই বাটনটি আছে ববিন উইন্ডার, এই ববিন উইন্ডারের বাটনটা আমরা যদি প্রেস করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটি অপশন আসছে যেটা আমাদের ববিন উইন্ডার ববিনটাকে ভরার জন্য। এখন আপনারা যদি এই মেশিনটাকে যদি ববিন উইন্ডারের জন্য ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই যে চিহ্নটা ডাউন, এই ডাউন চিহ্নটা যদি চাপ দেন তাহলে আপনারা এই মেশিনের প্যাডেলটি যদি চাপ দেন তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা অটোমেটিকলি চলতে থাকবে। তো আমরা এটাকে এখন আপনাদেরকে দেখাবো যে যে আমরা টাইমিং করার জন্য যে ম্যানুয়ালভাবে আমরা যে নিডল বারটাকে ঘুরে আনি, সাইকেলভাবে ঘুরে আনি, সেটা কীভাবে করবেন। সেটা করার জন্য আমাদেরকে এই মেশিনের রেডি বাটনটি অন রাখতে হবে, অর্থাৎ এই লাইটটি আমাদেরকে জ্বালিয়ে রাখতে হবে। জ্বালিয়ে রাখার পর আমরা এই ববিন উইন্ডারের এই বাটনটি আবার প্রেস করব। আবার প্রেস করার পরে এখানে দেখেন আপনারা এখন দুইটি অপশন চালু হয়েছে, একটি হলো গিয়া ডাউন বাটন আর একটি হলো গিয়া প্লাস বাটন। একটু ভালো করে লক্ষ্য করবেন, একটি হলো ডাউন বাটন, একটি হলো গিয়া প্লাস বাটন। এখানে আমরা চাইলে ববিন উইন্ডারও নিতে পারবো। এখানে যদি আমরা ডাউন বাটন চাপ দিই তাহলে আমরা ববিন উইন্ডারটি যেভাবে প্রথমে করে দেখাইছিলাম সেভাবে হবে। আর যদি আমরা প্লাস বাটনটি চাপ দিই তাহলে আমাদের সামনে এই অপশনটি চালু হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই অপশনটা কিন্তু অনেকে বুঝে উঠতে পারে নাই। আমি মেশিনের পাওয়ারটা অফ করে নিলাম। অফ করার পরে আমরা মেশিনের পাওয়ারটা আবারও অন করলাম। অন করার পর এখন আমি মেশিনটাকে রেডি করলাম। রেডি করার পর এখন আমাদেরকে রেডি হওয়ার পর আমাদেরকে এই ববিন উইন্ডারের বাটনটি প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আমাদের যে ডাউন বাটন এটা হলো গিয়ে আমাদের ববিন উইন্ডারের জন্য, মানে ববিন উইন্ডারের মানে সুতাটি গাঁথার জন্য। আর এটা হলো গিয়ে আমাদের মেশিনের টাইমিং করার জন্য। যেমন আমাদের 137 স্টিচ এই মেশিনে চলতেছে। এখন আমরা যদি প্লাস বাটন চাপি দেখেন আপনারা এক এক করে 137 পর্যন্ত যাবে। এখন আমাদের এই যে দেখতেছেন আপনারা নিডল প্রেশার ফিটটা আপ ডাউন করতেছে এবং কি লড়তেছে। আমাদের নিডল বারটাও লেফট এবং রাইট সাইডে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন এখান থেকে বাইরে হয়ে গেলাম। এভাবে আপনারা চাইলে মেশিনের রোটারি হুকটি টাইমিং করতে পারেন। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।